নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে দই চিকেন রেসিপি, উইকেন্ড স্পেশাল বলে কথা। তো দেখুন, আমরা এখানে একদম এই রকম টেম্পটিং একটা দই চিকেনের রেসিপি, যেটা আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। এটা আপনি লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটি, এছাড়াও বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস বা নর্মাল ভাত দিয়ে তো অসাধারণ লাগবে। আপনি যা খুশি দিয়ে খান। রেসিপি আমি আপনার জন্য নিয়ে এলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পুরো রেসিপিটা দেখার পর কমেন্ট করবেন যে কেমন লাগলো রেসিপিটা। খুব ইজি, একদম বিয়েবাড়ির স্বাদে। আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে দিলাম এখানে গার্লিকের এরকম গ্রেট করে নেওয়া গার্লিক দিলাম, এইরকমই গ্রেটেড জিঞ্জার। তো কতটা পরিমাণ দিচ্ছি দেখতেই পাচ্ছেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে। আর এখানে চেষ্টা করবেন গোলমরিচটাও তাজা গুঁড়ো করে নিয়ে দেবার, তাহলে ভালো ফ্লেভার আসবে এখানে, আর স্বাদটা অসাধারণ হবে। ভালো করে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলোকে রগড়ে রগড়ে মেখে নিলাম। চিকেনের মধ্যে যেন জল না থাকে সেটা খেয়াল রাখবেন। এবার এটা ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ। 1 ঘন্টা রাখতে পারলে বা 1.5 ঘন্টা রাখতে পারলে খুব ভালো, না হলে অন্তত 20 মিনিট রাখতেই হবে। একটা মশলা বানাচ্ছি, দিচ্ছি ফেনাল সিড বা মৌরি। তো মৌরি আর দিচ্ছি এখানে কোরিয়েন্ডার, 2 চামচ কোরিয়েন্ডার দিলাম বা ধনে। এবার আমরা ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দেব। এখানে তেল দিলাম, আর এবার আমি এখানে এই যে ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনগুলোকে আমরা একটু সতে করে নেব। চিকেনগুলোকে একটু সতে করে নেব। আর এখানে হাই ফ্লেমে এটা কিন্তু তৈরি করবেন। তো দেখুন, হাই ফ্লেমে না করলে পারে এখানে কিন্তু জুস বেরিয়ে যাবে চিকেন থেকে, তাই হাই ফ্লেমে করবেন। আমরা হাই ফ্লেমে চিকেনটাকে এরকম ফ্রাইং প্যানে একটু নাড়াচাড়া করে নেব। আপনি কড়াইতেও করতে পারেন, তাহলেও আপনাকে খুন্তি দিয়ে সঙ্গে সঙ্গে একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে। তো যাতে করে সমস্ত দিক এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই রকমভাবে আমরা এটাকে তৈরি করে নেব। একটুখানি দিয়ে হতে দেব। তারপর এটাকে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন ক্রমশ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই চিকেনগুলোকে আগে এরকম টঙের সাহায্যে উল্টে দেবেন বা খুন্তির সাহায্যে। টঙের সাহায্যে উল্টালে খুব সুবিধা হয়, তাই টঙের সাহায্যে উল্টালাম। তো এই রকমভাবে আমরা চিকেনগুলোকে একটু উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আরও একটা দিককেও এইরকমভাবে যে একটু রং ধরা অবস্থা অবধি আমরা এটাকে ভেজে নেব। এটা হাই ফ্লেমে করবেন, আর সামনাসামনি থাকবেন, চলে যাবেন না যেন ঝলসে না যায়। তো এই রকমভাবেই আমরা এটাকে কুক করে নিলাম। এটা কয়েকটা ব্যাচে করতে হতে পারে। যেই এরকমভাবে এটা রান্নাটা হয়ে যাবে, আমরা চিকেনগুলোকে আবারও তুলে নেব। আর এই কড়াইতে, এই তেলের মধ্যেই আমরা এখানে রান্নাটা বাকিটা কমপ্লিট করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। একবার বলবো, একদিন অবশ্যই বানিয়ে খান। সেটা এই সানডেতে হোক বা পরের সানডেতে, অবশ্যই একবার বানাবেন। দই মুরগির রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি, এটা একেবারে অনবদ্য। পেঁয়াজটাকে এরকম ডাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম, আর এই রকম হাই ফ্লেমেই এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা ব্যাপারটা না থাকে, সেই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়ে এই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কা এখানে কুচি করে ব্যবহার করলে এর গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, তাই এভাবে দিলাম। আবারও খানিকটা আদা একটুখানি গ্রেট করা দিয়ে দিলাম, 1 চামচ মতন। আর ওই যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলাটা এরকম দারদারা করে দিলাম। দিচ্ছি 4-5টা কাজু, ভালো করে জল প্রথমে গ্রাইন্ড করে নিয়ে তারপর তাকে জল দিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আমি এই রকম মাংসের জন্য এরকম 5-6টা নিয়েছি। আপনি মাংসের পরিমাণ মতন কাজুর পরিমাণটা বাড়ানো বা কমানো করতে পারেন। তো দেখুন, এরপরে আমরা এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে দিলাম। দেবার পরে এটাকেও চিকেনের সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম করে দিন। তো এই রকমভাবে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব এই সমস্ত মশলার সাথে। তলাটা স্ক্র্যাপ করে করে করবেন। আমার না এই সমস্ত মশলা থেকে একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখুন, ওপরে তেলটা ভাসছে। একটুখানি ওই যে কাজু বেটেছিলাম, সেখান থেকে একটু যে মিক্সি ধোয়া জল, সেটা একটু অ্যাড করলাম, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। আর একটুখানি কষিয়ে নিতে হবে সেই জন্য।
এবার আমরা এই রকমভাবে যখন ভালো করে কষিয়ে নিয়েছি, একটুখানি মাঝে হতে দেব, যাতে করে একটুখানি এই যে জলটা দিলাম সেই জলটার সাথে এই মাংসটা একটুখানি সেদ্ধ হতে দেব। এরকম মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এই সময় রান্নাটা করব। এই রকমভাবে যখন এটা একটুখানি হয়ে যাবে, এই সময় কিন্তু কাঁচা লঙ্কাগুলো দেখুন একদম সবুজই আছে। আমি এখানে মিক্সির মধ্যেই একটুখানি দইটাকে বিট করে নিয়েছিলাম, তাই ফেটিয়ে নেওয়া দই 1 কাপ মতন আমি এখানে দিলাম। আপনি কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। দইটা দিলে পারে দেখবেন একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোতে থাকবে। আর এখানে এই মশলাগুলোর থেকে আপনি হয়তো খেয়াল করছেন কিনা জানি না, স্ক্রিনেও দেখা যাচ্ছে এই মাংস থেকে জুসটা বেরিয়ে আসছে আর এর সাথে মিশে যাচ্ছে। একটুখানি পরিমাণ মতো নুন দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। এবার নুন, চিনি আর দই সব কিছু দিয়ে আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করব। খেয়াল রাখবেন তলা যেন লেগে না যায়, যেহেতু কাজু দেওয়া রয়েছে। তো এখানে ভালো করে তলাটা স্ক্র্যাপ করে নেব। আর এবার আমরা কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি যখন দেখবেন দিলেন, তখন আরও অপূর্ব এর গন্ধটা এনহ্যান্স হয়ে আসবে। ওই মশলা, তার সাথে কাসুরি মেথি এবং দই, কাজুর একটা নিজস্ব নাটি ফ্লেভার আছে, একেবারে মমা করছে। এর সাথে যোগ হলো সিনেমান পাউডারের গন্ধটা। এর সাথে সিনেমান পাউডারের গন্ধটা একবার দিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। কিন্তু খুব বেশি দেবেন না, সামান্য একটুখানি। এবার চাপা দিয়ে হতে দেব ধিমে আছে। ধিমে আছে চাপা দিয়ে হতে দেওয়ার পর আমি এখানে মাংসটা সেদ্ধ করা অবধি এটাকে কুক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যতখানি গ্রেভি আপনি রাখতে চাইছেন ততখানি গ্রেভি রাখুন। তবে না, এর মধ্যে যেহেতু আমরা বাদাম দিয়েছি, কাজু বাদাম, তাই জন্য গ্রেভিটা যতখানি রাখছেন তার থেকেও কিন্তু ঠান্ডা হলে আরও একটুখানি টেনে যাবে। তাই বুঝে এখানে রাখুন। গরম মশলা দিয়ে দিলাম, যার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। একটু স্ক্রল করতে থাকবেন, নাহলে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, একবার খেয়াল করে দেখে নেবেন। তাহলে আর কি, কিসের সাথে খেলেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। অসম্ভব সুন্দর হয়েছিল। এই যে গুড়ি গুড়ি যেগুলো দেখছেন, ওই কাজু পেস্টের মধ্যে কিছু কিছু কাজুর টুকরো এরকমভাবে রয়েছে, যেটা অসম্ভব ভালো লেগেছিল খেতে। আমার মনে হয় এই উইকেন্ডেই বানিয়ে ফেলুন। আমি দেখতে দেখতে আমারও মনে হচ্ছে আমাকেও একবার বানাতে হবে। চিকেন বাড়িতে এলে আমি আবারও এই রেসিপিটা একবার বানাবো, আর তখন আবার আপনার সাথে শেয়ার করে বলবো কেমন লাগলো। অসম্ভব ভালো হয় খেতে, আমি এইটুকুনি বলবো। বিয়ে বাড়িতে তো খাচ্ছেন, বাড়িতে নিজে একবার বানিয়ে নিয়ে খান আর পরিবারের লোককে বানিয়ে খাওয়ান, দেখবেন অসম্ভব ভালো বলবেন তারা। খুব খুব ভালো হবে। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এতক্ষণ অবধি দেখছেন যখন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি রেসিপিগুলো এনজয় করতে থাকুন, এবং সেই সাথে অসম্ভব টেস্টি টেস্টি রেসিপি। আপনার জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ বন্ধু, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।